পতনের দরবার গোলাম বিক্রি হয়ে গেল। 13 নম্বর তার বাড়িতে পড়ল আহমদুল্লাহ থেকে প্রায় 350 মাইল দূরে একটা জায়গা। ওই বাড়ির চাকর হয়ে গেলেন সালমান। এত বেশি পরিমাণ কাম করেন যে 4-5 জন গোলামের যে পরিমাণ কাম করবে, সালমান একাই মানুষের একাই পরিমাণ কাম করেন। তার একটা কারণ, সালমানের ধারণা হলো এই জায়গা থেকে যদি আমাকে মনি আর না বিক্রি করে দেয়, আমি তোর কাছাকাছি চলে আসলাম, এই জায়গার ভিতরে তো নদীর আগমন হবে, এটা তার উদ্দেশ্য কিছু না। হঠাৎ একদিন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিকের কাম করেন, যে মুনিবের চাকর, এই মুনিবের চাচার ঘরে পাইজা কবরতে পাইজা শুনছেন ইয়াসরিবে একজন লোকের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে নাকি নবুয়ত নিয়ে আগমন করেছে, কিন্তু মানুষ গ্রহণ করতে চায় না। এই কথা বলার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছে একদম করেছিলেন। ইতিহাসে করেন খাজুর বাগান চাষ করতেন সালমান ফারসি। এই মাত্র কাজ গেল আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আগমন করেছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, খাজুর গাছের মাথা তুলে নিচে নামতে মনে হয়ে যাবে, লোকটা যেন পড়বে কি মরবে সে নিজেও জানে না, এত গতিতে জন্মে নামলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসিয়া বলে ভাই জানাবার কি জন্য বললেন আজকে কে আগমন করেছি, কে আগমন করেছে আরেকবার বলো না। এবার বললো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। বলে কাবুল বলো সালমান তুমি কি করবা? এই বলিয়া বয়সে ওই সালমান ফারসি কাবুল করা চাইতে বয়সে অনেক বেশি, তার দাদার বয়সী হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শরীরে একটা তাপ করে দিল কাবুল। আল্লাহু আকবার। সালমান ফারসি কোনো প্রতিবাদ করেন নাই। উনি বুঝতে পারলেন প্রতিবাদ করলে আমি আমার নবীর সাথে মোলাকাত করতে পারবো না। সালমান ফারসি পরিমাণ মনে করে কাম আরম্ভ করলেন। গোটা মদিনা সুনাম হয়ে গেল অমুকের চাকর সালমান বড় কামলা, বড় বালা, কাজে বড় ব্রাহ্মণ দিয়ে কাজ করে, কিন্তু সালমান ফারসির একটা কারণ নবীর সাথে মোলাকাত করা। সুবহানাল্লাহ। একদিন সুযোগ পেয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাতে ইয়াসরিবে যখন চলে গেলেন, নবী হিজরত করে ইয়াসরিবে প্রবেশ করেছেন।